আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো আজও আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওর পাশে থেকে যাবেন। অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। 15 তারিখ থেকে আমি পুরোপুরি ডায়েট শুরু করেছি। জানি না কতটুকু পারি বা পারবো, তবে চেষ্টা করে যাচ্ছি যেন ডায়েটটা কমপ্লিট করতে পারি। কারণ আমার হঠাৎ করে ওয়েটটা একটু বেড়ে গিয়েছে, তুলনামূলকের চেয়ে একটু বেশি বেড়েছে। সেই সাথে আমার পেটের চর্বিও অনেক বেড়ে গিয়েছে। এই কারণে আমি ভাবছি নিজে নিজে বাসায় যতটুকু পারি ততটুকু চেষ্টা করি। যদি এর পরেও কিছুতে কিছু না হয় তারপর আমি ডক্টরের কাছে যাব। তবে আগে নিজে কিছু করার চেষ্টা করছি। আজকে সকালবেলা আমি চিয়া সিড ভিজিয়ে রেখেছি বেশ অনেকক্ষণ থেকে। চিয়া সিডটা যখন একদম ফুলে উঠেছে তখন আমি কুসুম গরম পানিতে অল্প একটু আদার রস দিয়েছি, আপনারা দেখতে পেয়েছেন 1 চা চামচ পরিমাণ। অল্প একটু মধু মিক্স করছি, এখানে আরও বেশি মধু মিক্স করা যাবে, তবে আমার প্রয়োজন হয় না, আমি এভাবেই খেতে পারি। তারপরেও একটু মধু মিক্স করলাম, আর এর সাথে লেবুর রসটা দিলে ভালো হতো, তবে আজকে আমার বাসায় লেবুর রস ছিল না, এই কারণে আদার রসটা একটু বেশি করে নিয়েছি। আদা লেবুর রস কুসুম গরম পানিতে খেলে পেটের চর্বি অনেকটাই তাড়াতাড়ি গলে যায়। আমি 15 তারিখ থেকে শুরু করেছি। 1 মাসে আমার ওজন কতটুকু কমবে ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব পরের মাসের 15 তারিখে। হালকা কুসুম গরম পানিতে চিয়া সিড ভেজানো পানিটা খেয়ে নিয়েছি, আর এই গ্লাসগুলো এখন ধুয়ে নেব। আমি কিন্তু আধা ঘন্টা হেঁটে এসেছি, কারণ আমি বাবুকে স্কুলে রেখে তারপর বাসায় এসে চিয়া সিডটা খেয়েছি, আর বাবুকে স্কুলে রেখে আমি আধা ঘন্টা পরিমাণ হেঁটে আসি। আর আসার পর চিয়া সিডটা খাই, তারপর নাস্তা তৈরি করি। তারপর কি খাই সকালবেলার নাস্তায় ইনশাআল্লাহ কোনো একটা দিন আপনাদের সাথে শেয়ার করব। আমার ননদ রিসেন্ট বাংলাদেশে এসেছিল আর 1 সপ্তাহ থেকে চলে গিয়েছে। আমার অনেক আপুরাই জানেন। তো আমার ননদ কিন্তু আমাদের জন্য আর কিছু আনুক না আনুক পাস্তা মেয়োনিজ এগুলো আনবেই। আর আলহামদুলিল্লাহ ননদ তো আমাদের জন্য অনেক কিছুই আনে। তো আজকে যেগুলো দেখাচ্ছি এগুলো ছিল খাবারের আইটেম, আরও অনেক কিছু আছে, সেগুলো আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে হচ্ছে অনেক রকমের পাস্তা স্প্যাগেটি এগুলো এনেছে, সেই সাথে মেয়োনেজ। আর এগুলো স্পেশালি আমার জন্য আনা হয়, কারণ মেয়োনেজটা আমার বাসায় কেউ সেরকম পছন্দ করে না, তবে আমি খুব পছন্দ করে খাই। আর এই কারণেই আপু সবসময় মেয়োনেজটা আমার জন্য আনে, আর গায়ে নাম লেখা থাকে আমার নাম। তো যাই হোক, এদিক থেকে আমি পরিমাণ মতো কয়েক রকমের পাস্তা সেই সাথে স্প্যাগেটি নিয়ে নিচ্ছি। এগুলো আজকে সকালে রান্না করব। আজকে সকালে অন্য নাস্তা আর তৈরি করব না, এই নাস্তাটাই তৈরি করব। সকালে পাস্তা রান্না করব। এই নাস্তাটা বিকেলে খাওয়াই ভালো, তবে আপনাদের ভাইয়া যেহেতু বিকেলে খেতে পারে না, সে দোকানে থাকে, এ কারণে ভাবলাম যে সকালের নাস্তায় করলে সে মন ভরে একটু খেতে পারবে। আর সে না খেলে আসলে কোনো কিছুই না, খাবারের মজাটা সেরকম লাগে না। তো এ কারণেই ভাবলাম যে সকালবেলার নাস্তায় স্প্যাগেটিটা রান্না করি। তো আমি এখানে স্প্যাগেটি সেই সাথে হচ্ছে পাস্তাগুলো সেদ্ধ করে রেখেছি। এখন পানি ঝরতে রেখে এদিক থেকে রান্নাটা বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে মটরশুঁটি, গাজর আর আলু লম্বা করে কেটে এগুলোকে ভেজে নিয়েছি। ভাজা যখন অর্ধেক পরিমাণে হয়েছে, মানে 100-তে 80 যখন হয়েছে, তখন আমি এখানে ক্যাপসিকাম সেই সাথে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে তারপর ম্যাজিক মশলা 4 প্যাকেট দিয়ে দিয়েছি। যেহেতু পাস্তার পরিমাণ সেই সাথে ভেজিটেবলের পরিমাণটা একটু বেশি, এ কারণে মশলাটা একটু বেশি দিয়ে দিয়েছি। আর 2টা পরিমাণ ডিম দিয়েছি। ডিমটা কম দিলাম কারণ এখানে ভেজিটেবলটা বেশি হওয়ার কারণে খেতে এমনিতেই মজা লাগবে, এ কারণে 2টা ডিম দিয়েছি। ডিমটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে ডিমটা যখন হয়ে এসেছে তখন আমি সয়া সস আর টমেটো সসটা একটু বেশি করে দিয়েছি। আর এখন পাস্তা স্প্যাগেটি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলেই কিন্তু আমার পাস্তা রান্নাটা হয়ে যাবে। ইস, কি যে মজা হয়েছে, তবে ভাগ্যটা এতটাই খারাপ আমি না খেতেই পারবো না, কারণ আমি তো এখন ডায়েট শুরু করেছি। অনেক ইচ্ছে করলেও না অনেক কিছু আর খেতে পারছি না, কারণ নিজের দিকে চিন্তা করলে মনে হয় কি যে এসব খাবার কিন্তু আমি পরবর্তীতে খেতে পারবো, তবে আমার শরীরটা এতটাই মোটা হয়ে গিয়েছে এখন আর কোনো কিছুতেই না সেরকম লোভ লাগে না। মনে হয় যে খাবার কমিয়ে যদি আমি আমার শরীরটাকে একটু ফিট করতে পারি তাহলেই ভালো লাগবে।
তো তাদের সবাইকে নাস্তা করিয়েছি আর আমি অন্য একটা নাস্তা করে তারপর এখন হচ্ছে সংসারের কাজে লেগে পড়েছি। আর কিছুদিন পরই কিন্তু রমজান শুরু হয়ে যাবে আর মাহে রমজান উপলক্ষে আমাদের ঘরবাড়ি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করাটা অনেক জরুরি। আর আমি চেষ্টা করছি অল্প অল্প করে ঘরটাকে পরিষ্কার করে নিতে। আর পরিষ্কার মোটামুটি আছে, তারপরেও ভাবলাম যে প্রত্যেকটা জায়গায় একটু নতুন করে অর্গানাইজ করি, নতুন করে গুছিয়ে রাখলে দেখতে ভালো লাগবে। আজকে থেকে রমজানের পূর্ব প্রস্তুতি শুরু করেছি ইনশাল্লাহ। এখন একাধারে 1 সপ্তাহ আমি রমজানের প্রস্তুতিগুলো নিব, যেন রমজানের একটা মাস কোনো রকমের কোনো কষ্ট করতে না হয়। আর যতটুকু করব ইনশাল্লাহ আপনাদের সাথে ভিডিও আকারে শেয়ার করার চেষ্টা করব। আজকে শুধুমাত্র আমি আমার বেডরুম, তারপর হচ্ছে আমি ডাইনিং রুমের একটা কর্নার ভালো করে অর্গানাইজ করে নেব, যেন রমজান পর্যন্ত এই জায়গাগুলো একদমই আর ধরতে না হয়। শুধুমাত্র উপর থেকে মুছে নিলেই হয়ে যাবে, কোনো রকমের কোনো অর্গানাইজ আর আমি করব না পুরো রমজান মাসে। আমি অনেকগুলো টেবিল ক্লথ কিনে এনেছি। এগুলো মূলত আমি আমার বেডরুমটাকে অর্গানাইজ করার জন্য কিনে এনেছি। এরকম টেবিল ক্লথ আমি আমার ডাইনিং টেবিলে অনেক বিছিয়েছি। কয়েকদিন আগে নতুন একটা কিনেছি, সেটা এখন বিছানো আছে। আপনারা হয়তোবা ভিডিও যারা দেখেছেন তারা জানেন যে কয়েকদিন আগে আমার ননদ আসা উপলক্ষে আমি ডাইনিং টেবিলের কাভারটা চেঞ্জ করেছি। এই টেবিল ম্যাটগুলো গজ হিসেবে পাওয়া যায়, আমি অনেকগুলো নিয়ে এসেছি কারণ আমার রুমগুলোকে অর্গানাইজ করতে অনেকগুলোর প্রয়োজন ছিল। তো এই কারণে নিয়ে এসেছি। প্রথমত আমি গজটাকে কেটে তারপর ড্রেসিং টেবিলের ওপর, সেই সাথে ওয়ার্ড্রোবের ওপর দিয়ে দিয়েছি। আর ওয়ার্ড্রোবের ওপরটা কিভাবে অর্গানাইজ করেছি দেখতে পেয়েছেন। তারপর ওয়ার্ড্রোবটা অর্গানাইজ করে আমি ড্রেসিং টেবিলটা সাজানো শুরু করেছি। প্রথমে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি 2টা চিরুনিদানি এনেছি। এটা কলমদানি হিসেবেও ব্যবহার করা যায়, প্লান্টার হিসেবেও ব্যবহার করা যায়। আজকে এগুলো আমি চিরুনিদানি হিসেবে ব্যবহার করব। তো আরেকটা এনেছি একটা ঝুড়ির মতো, এটা আপনারা দেখেই বুঝতে পারছেন আমি অর্গানাইজার ঝুড়ি এনেছি। লোশন, ভ্যাসলিন, ক্রিম, পারফিউম, অয়েল এগুলো হচ্ছে রাখার জন্য আমার একটা ঝুড়ির খুব প্রয়োজন ছিল। তো ঝুড়িটা আনার পর বেশ ভালোই লাগছে। আর ঝুড়ির সাথে কি সুন্দর করে চিরুনিদানিটা মিলে গিয়েছে, এটা দেখে তো আরও ভালো লাগছে। একটা ফুলদানি রেখেছি, একটা ছোট্ট মিরর রেখেছি, তারপর রুম স্প্রে, ক্রিম, সেই সাথে একটা ছোট্ট প্লান্টার রেখেছি। দেখতে না ভালোই লাগছে। এখন আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই ছোট্ট কমেন্ট করে জানাতে ভুলবেন না। ড্রেসিং টেবিলের সাথে মিলিয়ে আমি এখানে খাট সাইড টেবিল বক্সটার উপরেও ম্যাট বিছিয়ে দিয়েছি। আর আগে যা ছিল তা দিয়ে একটু অর্গানাইজ করে নিচ্ছি। কেন জানি আমার কাছে ভালোই লাগছিল দেখতে। আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন। আর যে কোনো জায়গা নতুন করে সাজালে সবসময় একটু অন্যরকম ভালো লাগে। আমি ওয়ার্ড্রব, ড্রেসিং টেবিলের কাভারের মতো এখানে আরও অনেকগুলো কাভার নিয়ে এসেছি, যেন ওভেন র্যাকের ওপরটা ভালো করে একটু অর্গানাইজ করা যায়। আমি কাজ করতে করতে বেডরুম গুছাতে গুছাতে বাবুকে পড়াতে চলে এসেছে। তো বাবু মিসের কাছে পড়ছে আর আমি এদিক থেকে আমার ওভেন র্যাকটাকে ভালো করে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর ম্যাটগুলো বিছিয়ে এখন হচ্ছে একটু অর্গানাইজ করে নিচ্ছি। আগে যা ছিল একটা ফুলদানি, সেই সাথে টিস্যু হোল্ডার, একটা মিরর, সেই সাথে ওভেনের উপরটাতে আমি সিরামিকের আইটেম দিয়ে সাজিয়েছি। প্রত্যেকটা জায়গায় আমি ম্যাট বিছিয়ে দিয়েছি, যেন সব সময় এখানে ধুলাবালি আর পড়তে না পারে, দেখতেও যেন ভালো লাগে। এ কারণে একদম সুন্দর করে প্রত্যেকটা জায়গায় বিছিয়ে দিয়েছি, দেখতে ভালো লাগছে। আর আমার জিনিসগুলো অনেক দিন পর্যন্ত ধুলাবালি থেকে বেঁচে যাবে। আর এভাবে যখন খালি ফার্নিচার থাকে তখন ধুলাবালিটা একটু বেশিই লাগে দেখতে, আর চোখের সামনে ধুলাবালি এরকম দেখলে একদমই ভালো লাগে না। তো আমার আজকের এই অর্গানাইজেশনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ছোট্ট কমেন্ট করে জানাবেন। আমি রমজানের আগে খুব সুন্দরভাবে আমার ঘরটাকে পরিপাটি করতে পেরেছি। ইনশাল্লাহ 1 সপ্তাহ আমি ভালো করে পুরো বাসাটাকে গুছাবো রমজান উপযোগী করে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।